এভরিওয়ান, আজকে অনেকটা বেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে 1 জানুয়ারি। কালকে যে সোনার জন্য খাবার দাবার গুলো নিয়ে গেছিলাম সেগুলো এখন ব্যাগ থেকে বের করছি, তার হাল পুরো বেহাল হয়ে রয়েছে। এই দেখো এটার মধ্যে রয়েছে, হ্যাঁ এগুলো সব ফেলা নেই। এবার কালকে রাত্রিবেলায় এসে যেহেতু আবার এখানটায় মানে বন্ধুদের সার্কেলে পিকনিকটা ছিল, তো ওখানে গেছিলাম আর ব্যাগ থেকে কিছু বাড়ি করার সময় পাইনি। সেটা বুঝতে পারছিস তো, যদি ওখানে পছন্দ না হলে ওখানে যদি যেতে পারি সেটা যেতে পারবো। ছোট্টবেলার নাইটি এটা। বুঝতে পেরেছে এটা ওর জামা। তোমার জামা এটা? এটা এখন তোমাদের, তোমার নেই, এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ না এই নোংরা করে না, ওটাতে লুটিয়ে করিস না। না কি করে দিলে তুমি, নোংরা করে দিলে। হ্যাঁ যাও একটু জামা কাপড় গুলো একটু মেলে দাও, একটু মেলে দাও মামা, জামা কাপড় মেলে দাও। করলে তুমি জামা কাপড়, এটা জামা কাপড়, এই দেখো এই যে জামা কাপড়। থাক এটা। তুমি ওই যে নামনার সাথে একটু সাহায্য করবে? এসো এসো একটু জামা কাপড় মেলি, আসো 2 বালতি জামা কাপড়, আসো আসো। এ বাবা, একটা একটা করে জামা নিয়ে, তোমারই তো, কিন্তু তুমি ফেলো না। আমার প্যান্টটা ঠিক করে দেখেছো? ওর প্যান্টটা কি করে রেখেছো? হ্যাঁ কি করে রেখেছো ওর প্যান্টটা? এটা ভিজা কিন্তু। তা ভিজে না? হ্যাঁ এটা আমার ভিজে। হ্যাঁ গো ভিজা। তুমি জানো ওটা ভিজে? তুমি কি জানো? এইবার আবার নতুন সন্ধানে বেরিয়েছে। ওর মধ্যে দিয়ে আর কি কি আছে সেটা দেখতে হবে না, দেখতো আর কি কি আছে। ওই যে নামনার নাইটি নিয়ে আসো, নামনার নাইটিটা নিয়ে এসো। না না, এর আর অস্তিত্ব আছে কি? কতগুলো ব্যাগ তোমার হাতে? এটা হ্যাঁ কটা ব্যাগ, কটা ব্যাগ? এই ব্যাগের মধ্যে কি আছে? কিন্ডার জয়ের খেলনাগুলো এত সুন্দর সুন্দর বাঁধে। আজকেরটা তো দারুণ। কালকে একটা মানে হাঁস মতন, ছোট্ট হাঁসের মতন বেঁধেছিল। তো প্রত্যেকটা না খুব সুন্দর করে আমি ড্রেসিং টেবিলে সাজিয়ে সাজিয়ে রাখি। সোনাই যতগুলো খেলনা পেয়েছে এখনো পর্যন্ত স্টার্টিং থেকে প্রত্যেকটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর আজকে দেখো এইটা বেঁধেছে, কি সুন্দর একটা বারবি হাউস টাইপের লাগছে না দেখতে জিনিসটা? আমি প্রথমে ভেবেছিলাম এটা বারবি হাউস। এই দেখো এইরকম পুরো দেখে মনে হচ্ছে দেখো গাছের গুড়ির ওপরে এরকম একটা মানে ছাউনি মতন দেওয়া, যেগুলো আমরা আগে ছোটবেলায় কার্টুনে দেখতাম। আর এটা হলো একটা বক্স, রিং এর বক্স। এই যে সেট করার পর এই দেখো কোথায় গেল রিংটা। এই যে এই দেখো জিনিসগুলো কিন্তু খুব ছোট ছোট, কিন্তু এত সুন্দরভাবে এটা ডিজাইন করা থাকে, দেখতেই অন্যরকম লাগে। পুরোটা খাপে খাপে বসে যাচ্ছে, তার উপর থেকে এরকম। আমি কি সাদে এত এক্সাইটেড থাকি জিনিসগুলোর জন্য। এইটা বেঁধেছে কালকে এই হাঁসটা। এই যে সোনাই তো প্যাক 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 করেই যাচ্ছে এটা দেখে। আর এটাকে এটার মধ্যে এরকম ভাবে সেট করে রাখতে হবে। আমার তো মনে হচ্ছে সেটের আগেরটাই বেশি ভালো লাগছিল প্যাক প্যাকটা। আর এইটা দেখো, এটা হয়ে যাচ্ছে একটা বারবি। বারবিটা দেখো কি মিষ্টি দেখতে। এই যে এই বারবিটা, আর এরকম ভাবে এটা করলে এরকম পুরো মানে ফুলের মতন বিষয়টা করেছে, যে একটা ফুল, ফুলটাকে খুললেই বারবি চলে আসবে। কিউট একটা বারবি। আর বারবির মাথার যে হেয়ার ব্যান্ডটা না, সেটা রিং এর মতন। এটা চাইলে বাচ্চারা রিং এর মতন এরকম পড়তে পারবে। এই যে আর তারপর এটাকে এইভাবে সেট করে দিতে হবে হেয়ার ব্যান্ড।
প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, পুরো একদম লম্বা লাইন করে আমি সাজিয়ে দিয়েছি এই জন্য। এখনো এগুলোর প্রতি অতটা ইন্টারেস্টেড না, এগুলো নিয়ে অত সুন্দরভাবে খেলে না। যখন বড় হবে না সুন্দর গুছিয়ে এগুলোকে নিয়ে খেলতে পারবে, তো ওর জন্য সব সাজানো গোছানো থাক, যখন বুঝতে শিখবে তখন এগুলো নিয়ে খেলবে। এটা কি এটা? কি তোমার হাতে? কি এটা? কি বলো? মতু কোথায়? এটা আমার কাছে। আর পাতলু কোথায়? এটা পাতলুকে তোলো, হাতে তোলো। ফার্স্ট জানুয়ারি হিসেবে আলাদা করে সেরকম কিছু প্ল্যান ছিল না আমাদের। যেটা সেট হয়েছে সেটা অনেক আগে থেকেই নাকি সেট ছিল, আমি জানতাম না, আমি কি মামুনিও জানতো না। কাল না পরশু দিনই বাপি বলল, যেখানটাতে তোমাদেরকে শেয়ার করেছিলাম না পুজো হয়েছিল, মা তারার পুজো, দোকানের একদম পাশে সুন্দর করে ডেকোরেশন করে, তো ওখানটাতেই পিকনিক হবে সবাই একসাথে, মানে যত দোকানদার আছে তাদের ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, সবাই একসাথে পিকনিক হবে। তো আজকে বিকালবেলায় ওখানেই যাওয়ার কথা রয়েছে। রান্নাবান্না আজকে সেরকমভাবে কিছু শেয়ার করিনি, কারণ টুকটাকই হয়েছে। আর এই কদিন ধরে না যাতায়াতে মানে এ বেরিয়ে যাচ্ছে, ও খাচ্ছে না, সে খাচ্ছে না করে প্রচুর জিনিসপত্র রয়ে গেছিলো, তো সেইগুলোও খাওয়া হয়েছে। প্লাস আজকে আবার বাপি বাজারেও গেছে, আজকে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু বাপির একটা নেশা বাজারে যাওয়া। তো এদিকে বিয়ে বাড়ি নিয়ে মত্ত ছিলাম, আর ওই বাড়ির কাজ তত্তর করে এগিয়ে গেছে, মানে কত দূর হয়ে গেছে। মানে আমি তো অনেক দিন যাইও না, মানে বিয়ে বাড়ি থেকে ফেরার পরেও যাবো করেও আমি যেতে পারিনি। শুধু সবার মুখে শুনছি বাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কি পুরোপুরি কমপ্লিটই বলতে পারো। আর ফার্নিচারও মোটামুটি অনেকখানি রেডি হয়ে গেছে, আমি যাবোখানে, এর মধ্যে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর খাটগুলোও মোটামুটি রেডি হয়ে গেছে, কেমন কি হচ্ছে, কেমন কি ডিজাইন দেওয়া হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর চারকোল দেখা হচ্ছিল কাল রাতের একটা পার্ট, তোমরা একটু দেখে নাও। চারকোল জিনিসটা আমি নিজেই বুঝতে পারছিলাম না যে চারকোল আবার কি জিনিস, কিন্তু এই জিনিসটাকে যে চারকোল বলে আমি সত্যি জানতাম না, হয়তো অনেকে তোমরা জানবে, কিন্তু আমার জানা ছিল না। তো চলো ওই ছোট্ট করে পার্টটা একটু দেখে নাও, তারপরে বলছি। টিভি ক্যাবিনেট, বেসিক্যালি এটা দিয়ে টিভি ক্যাবিনেট যেটা সেটা রেডি হবে, তো সেটার জন্য পুরো বইটা দিয়েছিল পছন্দ করার জন্য, কিন্তু কাকাই সুমনার সেরকমভাবে এটা থেকে কিছু পছন্দ হচ্ছিল না। আর সুমন নাকি মার্কেটে দেখেছে খুব মানে চোখে লাগার মতন কয়েকটা, তো সেই জন্য আজকে সুমন আর কাকাই দুজন মিলে একসাথে এক্ষুনি বেরোলো মার্কেটের উদ্দেশ্যে। তো ওখান থেকে একেবারে দেখে ওর যে নাম্বারটা, সেই নাম্বারটা এসে শর্মা কাকুকে বললো, শর্মা কাকু সেখান থেকে জিনিসটা নিয়ে আসবে, তো তারপর টিভি ক্যাবিনেটে হাত দেওয়া হবে। বেশ অনেকদিন পর আবার মোমো বানাচ্ছি, বিয়েবাড়ির চক্কর তো মোমো প্রায় ভুলেই গেছে আমার মেয়ে। যদিও আমরা আজকে পিকনিক খাবো, কিন্তু পিকনিক তো সোনাই খাবে না, ওই জন্য ওর জন্য একটু মোমোটা করে দিই। সন্ধ্যাবেলায় টিফিন তো করে নিয়েছে, এখন যদি যাওয়ার আগে খায় একটা খাবে, আর নাহলে এসে খাবে এখানে। আর ওখানে চিকেন ভাতই হচ্ছে, যদি ওখানে একটু ধুয়ে ঠুয়ে চিকেন দিয়ে ভাত খাওয়াতে পারি তাহলে একবার ট্রাই করে নেব। তো চলো হ্যালো, আমরা সবাই রেডি যাওয়ার জন্য। আর আমার মেয়ে তো বলেই যাচ্ছে আমি ঘুরতে যাচ্ছি এখন, চলো। রাত কত? মামুনি ভাবে কি যে রাস্তায় কোনো ঠান্ডাই নেই, ঘরের মতো নেই। সেটা তো অনুভব করি, কিন্তু ওই একসঙ্গে দু তিনটে তো আচ্ছা ঠিক আছে, শুধু বাবাইয়ের হাত ধরবে। 23 তারিখে আমি ভুল কোনটা করেছি জানো? যেদিনকে মামপুদের সাথে বেরোলাম, আমি ওই টুপিটা না নিয়ে যদি এই হাতি টুপিটা নিতাম তাহলে কোনো অসুবিধাই হতো না। ওই টুপিটা পরে মনে হয় মাথার সাথে একদম সাটা থাকে, তো যার কারণে মাথা চুলকায় আর শুধু টেনে টেনে খুলে দিয়েছে। যদি এই হাতি টুপিটা এমনিতেই পছন্দ করে, এটা নিয়ে যেতে মনে নেই, আর এইটা পরলে কিছু করে না। কি হয়েছে বুবু? হাঁটি পাপা করবে? চলো হাঁটি পাপা করে যাই। ঠিক আছে আসো। আমি দেখতে পাইনি, আমার মেয়ে বলছে এই যে বুম বুম নমো করেছো, নমো করো, নমো করো, হাত দিয়ে নমো করো। চলো। তুমি কোথায় যাচ্ছ মা? বলো পিকনিক করতে। চলো। একটু মনে রেখো, পাগল আছে। হ্যাঁ অনেক লাইট। কিন্তু তুমি আর ফিরে পাবে না। তাই তো সেগান, তাই তো সেই কথা পাগল বলেছে।
ব্যাস এটারই অভাব ছিল, গান। মানে আমরা আস্তে আস্তেও শুনছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর গিয়ে সবার সাথে কথা টথা বলে 2 মিনিট বসে মানে ওইটুকু টাইমই একটু গানটা পজ ছিল, আবার ব্যাস স্টার্ট করে দিয়েছে। আর গান চলা মানেই অ্যানির মানে খুশি নেক্সট লেভেল হয়ে যায়, মানে ও এতটা আনন্দ পায় অটোমেটিকও নাচতে থাকে। যদি তুমি ওকে হাত ধরে নাচাও তো খুব ভালো, আর না হলে ও নিজেই একা একা গিয়ে নাচতে শুরু করে দেবে। পিকনিকে না আগে আগে না গেলে মজাই হয় না, কিন্তু আজকে এতটা ঠান্ডা ছিল, তোমাদের আশা করি মনে আছে 31 আর 1 জানুয়ারি কি লেভেলের ঠান্ডা পড়েছে। দোকানের মধ্যেই ঢুকে গেছো তো। যদিও রান্নাবান্নার হেডে কারোর মাথার উপরেই ছিল না, আমাদের ওখানেরই এক কাকু যিনি আর কি ক্যাটারিং করে, তো সেই কাকুও যেহেতু আমাদের মধ্যেই পিকনিক করছে, তো উনিই সমস্ত দায়িত্ব নিয়ে রান্নাবান্না করছে। আর ওই কাকুর রান্না জাস্ট অসাম খেতে হয়। তো আমাদেরও অনেক অনুষ্ঠানে কাকু ক্যাটারিং করেছে, তো সেই কাকুই রান্না করেছিল। আর আমাদের আজকের পিকনিকের মেনুগুলো খুব মানে সিম্পল আর খুব টেস্টি ছিল। যাই হোক, কী কী হয়েছিল সেটা তোমাদের সাথে পরে তো শেয়ার করে দেবই। আর আমার মেয়ে ঢুকে গেছে দোকানে। আমরা প্রথমেই এসে প্রশ্ন করছিলাম যে এখানে যে কাকুর দোকান, মানে আমাদের দোকানের ঠিক গায়ে লাগা দোকান, তো কাকুর সাথে অনেক দিনের পরিচয়, তো এত রাত পর্যন্ত কেন কাকু দোকান খুলে রেখেছে। তো এই যে বড় কাস্টমার, এই কাস্টমারের জন্যই হয়তো দোকানটা এতক্ষণ খোলা ছিল। আমি নিয়ে নেব। কিন্ডার জয় কেউ খায়? কেউ খায় বলো? সত্যিই তাই। আর সোনামা বলছে যে এখানে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করো। আমি বলছি ওখানে না, টেবিলের ওপরেই জ্বালিয়ে দিই, এত ঠান্ডা ফুরফুর করে হাওয়া দিচ্ছে। রান্নাবান্নার এত প্রশংসা যখন করলাম, চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু মেনুটাও শেয়ার করে দিই। আর পিকনিক মানেই কিন্তু জমজমাট খাওয়া দাওয়া, টেস্টি টেস্টি খাবার দাবার খাওয়া। তো প্রথমেই যেটা পাতে পড়ে গেছে ভাত, ভাতের সাথে ঝুড়ো আলু ভাজা। মাঝে এটা বলে রাখি, প্রথমত এত লেট করে তো আমি ব্লগ কোনোদিন দিই না, দিনেরটা পরের দিনই তোমাদের সাথে শেয়ার করি। তবে বিয়ের জন্য একটু লেট হয়ে গেছে। তবে আজকে যে 1 জানুয়ারির ব্লগ দেখছো, এরপর লাভ মেরে তোমরা অনেকটা দূরে গিয়েই দেখবে, কারণ মাঝখানে আমি কটা দিন একদমই ব্লগ শ্যুট করিনি। আর কারেন্ট ব্লগগুলোই তোমরা দেখতে পাবে। সব রকম সবজি দিয়ে হয়েছিল ডাল, যেটা শীতকালের জন্য একদম পারফেক্ট। আর তার পাশাপাশি হয়েছিল ফুলকপির রোস্ট, কিংবা ফুলকপি দিয়ে কিছু একটা মাখো মাখো এরকম করেছিল, নামটা আমি ঠিক জিজ্ঞাসাও করিনি, আর মেনু কার্ড তো ছিল না। যাই হোক, বেশ ভালো হয়েছিল খাবারটা। আর তার পাশাপাশি চলে এসেছে চিকেন। আর চিকেনটা না নর্মালি একরকম পাতলা ঝোল করলে একটু অন্যরকম হয়, দেখবে তেমন হয়তো অতটা ভালো লাগে না, কিন্তু এই ঝোলটা না জাস্ট অসাম ছিল, খুব সুন্দর ছিল। তারপর চলে এসছে এখানে চাটনি, তার সাথে পাঁপড়, মিষ্টি। এই প্রথম যে আমি কোনো খাবার স্কিপ করিনি। পিকনিক কি বিয়ে বাড়ি, যে কোনো জায়গায় গেলেই কোনো না কোনো কিছু স্কিপ করি, কিছু এটা খাবো না ওটা খাবো না ব্যাপারটা থাকেই, কিন্তু এই প্রথম যে সবটাই নিয়েছি, আর সবটাই একটু একটু করে হলেও খেয়েছি, টেস্ট করেছি। তো যাই হোক, আমাদের পিকনিকের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আশা করি 1 জানুয়ারি সবার খুব ভালো কেটেছে। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।